আমেরিকান ড্রিম বিশ্বের কোটি মানুষের আকাঙ্ক্ষার নাম। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সই করেছেন একাধিক নির্বাহী আদেশ। এতে মার্কিন নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ট্রাম্পের এসব পদক্ষেপের প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরেও। প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব এবং পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরাও আরও যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আজ সমকাল স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমকালের সিনিয়র সাব এডিটর তুহিন তৌহিদ, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। তুহিন, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ নুসরাত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এ নিয়ে আপনার অভিমত কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত সোমবার দুপুরে 12টার দিকে, যেটা বাংলাদেশ সময় ছিল রাত 11টা, তিনি শপথ নেন এবং জমকালো ঘরের একটা ছাদের নিচেই অনুষ্ঠানটা হয়েছে। গত বছর যেটা ছিল বাইরে হয়েছিল, তো এবার ছাদের নিচেই অনুষ্ঠানটা হয়েছে প্রচণ্ড ঠান্ডার কারণে। তো সেক্ষেত্রে উনি শপথ নিয়েছেন, এটা ওনার যে রাজনীতি, উনি রাজনীতিতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন, 2বার অভিশংসনের শিকার হয়েছেন, 2বার হত্যার চেষ্টা হয়েছে তাকে, তারপরেও আরও অনেক ধরনের সমালোচনা, অনেক কিছুই ছিল। এরকম একটা পরিস্থিতিতে উনি রাজনীতিতে ফিরে আসছেন এবং রাজনীতিতে উনি বেশ সফলতার সঙ্গেই এবার যে নির্বাচন হলো, গত নভেম্বরের 5 তারিখে যে নির্বাচনটা যুক্তরাষ্ট্রে হলো, সেখানে তিনি বিজয়ী হন এবং তিনি ভালোভাবেই বিজয়ী হন। যুক্তরাষ্ট্রের যেসব দোদুল্যমান অঙ্গরাজ্য ছিল সেগুলোতে তিনি খুব ভালো ফলাফল করেছিলেন, করে তিনি বিজয়ী হন এবং উনি শপথ নিয়েছিলেন। শপথে উনি কি সব নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন এবং এগুলোর প্রভাব কি হবে বিশ্বে, এই সব সার্বিক প্রেক্ষাপটের দিকে একটা নজর ছিল সবার। অভিবাসন নীতি, বিশ্বব্যাপী যেসব যুদ্ধ চলছে সেগুলোর ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি কীরকম হবে, এগুলোর দিকে একটা নজর ছিল। তো জাঁকজমকপূর্ণ পরিবেশেই উনি শপথ নিয়েছেন এবং নির্বাহী আদেশে উনি বলতে গেলে পুরো বিশ্বকে কাঁপিয়েই দিয়েছেন। অভিবাসন নীতি নিয়ে কথা বললেন, এই অভিবাসন নীতি নিয়ে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা, বা পড়লেও কতটা প্রভাব পড়বে? দেখেন, যুক্তরাষ্ট্রে উনি যে অভিবাসন নীতি, উনি আমেরিকা ফার্স্ট, এবং সেক্ষেত্রে উনি অভিবাসীদের প্রতি, যারা অভিবাসন প্রত্যাশী আছেন সেই জায়গাগুলোতে উনি একটু কঠিন। উনি যুদ্ধের ক্ষেত্রে শান্তির বার্তা শুনিয়েছেন, এমনকি উনি শপথ নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতিও করতে পেরেছেন। নানানভাবে দুতিয়ালি করে উনি ইনডিরেক্টলি করিয়েছেন, এটাই আমরা জানি এবং এটা আসলে ওইটাই সত্য। স্টিভেন উইটকফ, ওনার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, ওনার অবদান আছে, তো ইনডিরেক্টলি উনিই সেটা করিয়েছেন। তো এসব কিছু অনেক ভালো উদ্যোগ উনি নিয়েছেন এবং বেশ কিছু ভালো কাজ করেছেন, কিন্তু তার বাইরে উনি অভিবাসন নিয়ে যে কেওসটা তৈরি হয়েছে এখন বা হচ্ছে, এটা অনেকটা এক্সপেক্টেডই ছিল, কিন্তু এটার ভুক্তভোগী বাংলাদেশি বলেন, আপনি ভারতীয় বলেন, বা বিভিন্ন দেশ থেকে যেসব অভিবাসন প্রত্যাশী সেখানে গেছেন, অনেকে দেখা গেছে যে কয়েক বছর ধরে থাকছেন, কিন্তু ওনাদের কাছে কোনো বৈধতার কোনো সার্টিফিকেট নাই, দলিল নেই। তো সেক্ষেত্রে তারা একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। তো আমেরিকা তো আসলে আমেরিকা একটা দেশ, সেটা ধরেন আপনার অভিবাসীদের দেশই বলা হয়, কারণ আমেরিকাকে অভিবাসীরাই তৈরি করেছেন। আজকে আমরা যে সব লোকজন দেখতেছি আমেরিকায়, এরা বিভিন্ন দেশ থেকে সেখানে গেছেন এবং সেখানে একটা আমেরিকা গড়ে তুলেছেন। তো অভিবাসীদের দেশ আমেরিকায় এখন দেখা যাচ্ছে যে অভিবাসীরাই সেখানে বিপন্ন একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন। তো এটা একটা খুবই আমার মনে হয় যে ট্রাম্প এই জায়গাগুলো আবার ভালো করে পর্যালোচনা করা উচিত আর কি ট্রাম্পের। কারণ আমেরিকার আজকের যে বিকাশ দেখি আমরা, বা তারা যে একটা শক্তি হয়ে উঠেছে, পরাশক্তি হয়ে উঠেছে, সেখানে আপনি ইনডিরেক্টলি আপনি দেখবেন যে অভিবাসীদের
যথেষ্ট অবদান আছে। এবং আপনি মেলেনিয়া ট্রাম্পের যে স্ত্রী এখন যিনি, উনিও কিন্তু ইউরোপ থেকে আসা, উনিও কিন্তু আমেরিকার স্থায়ী কোনো বাসিন্দা নন। তো এরকম পুরো আমেরিকাটাই এভাবে গড়ে উঠেছে এবং এটা আমেরিকানদের বা মার্কিনীদের একটা বড় শক্তি। তো এই জায়গাতে ট্রাম্পের কাছে প্রত্যাশা থাকবে আর কি, মানে পুরো মানুষেরই সবারই বিশ্বব্যাপী, যে অভিবাসন নীতিতে উনি যাতে একটু সংযত হন, এটা একটা চাইবে সবাই। শান্তির কথা বললেন, ট্রাম্পকে সব সময় দেখা যায় শান্তির বার্তা দিতে। আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় এই যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, এটা করতে কতটা সফল হতে পারেন তিনি? আমরা সেই দেখলাম যে উনি গাজা যুদ্ধ অফ করো, এটা চলবে না। তো এটা একটা বিশাল ক্রেডিট আমি বলবো। উনি আরেকটা বিষয়েও কথা বলেছেন, উনি যে ইউক্রেনে যুদ্ধবন্ধের জন্য উনি চেষ্টা করবেন এরকম একটা কথা বলেছেন, এবং বন্ধ করবেনও এরকমও কথা বলছে। তো সেই চেষ্টাটার সেদিকে তাকিয়ে থাকবে মানুষ, কারণ বিশ্বব্যাপী যদি এসব যুদ্ধ বন্ধ হয় তো এগুলো ইনডিরেক্ট প্রভাবটা সব দেশের উপর পড়ে। আমাদের দেশের অর্থনীতিতে পড়বে, আপনার চীনের অর্থনীতিতে পড়বে, রাশিয়ার অর্থনীতিতে পড়বে, ইউকের অর্থনীতিতে পড়বে, ইউরোপের পড়বে এবং আমেরিকার তো অবশ্যই পড়বে। তো এগুলো হচ্ছে পরোক্ষভাবে সবার উপর এই প্রভাবটা পড়ে আর কি। তো এগুলো বন্ধ হওয়া উচিত। তার প্রথম মেয়াদে বেশ বিশৃঙ্খলা হয়েছিল এবং এ নিয়ে বেশ সমালোচনাও ছিল। আপনার কি মনে হয় এবার দ্বিতীয় মেয়াদেও কি এরকম বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে কিনা? তা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওনার প্রশাসনে বেশ কিছু বিশৃঙ্খলা হয়েছিল এবং উনি দেখা গেছে যে অনেকের চাকরি মানে উনি দেখা গেছে পদচ্যুত করছেন, চাকরিচ্যুত করেছেন। তো এরকম বেশ কিছু ব্যাপার ছিল, অনেকে নিজেরাই সরে গেছেন, এরকম একটা টার্মোইল ছিল। তো এটা এবার হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ হচ্ছে ট্রাম্প যে এই ধরনেরই একটু আনপ্রেডিক্টেবল, একটু এই টাইপের, মানে তো এটা এখন যারা এসেছেন তারা অলরেডি জানেন, এবং ট্রাম্পও আগের চেয়ে অনেক অভিজ্ঞ। একবার উনি এক মেয়াদে উনি ছিলেন। তো এবার আমার কাছে মনে হচ্ছে যে এই যে কেওস যেটা তৈরি হয়েছিল সেটা এতভাবে থাকবে না। যদিও বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প, যেমন আমরা সেদিন একটা সংবাদ আমরা দেখলাম, সম্ভবত নিউ ইয়র্ক টাইমসে হবে, যে ট্রাম্প ফিরছেন সাথে কেওস ফিরতেছে। তো এরকম একটা ব্যাপার। তো কেওস এবার ট্রাম্প একটু ওই যে কেওস তো উনি অলরেডি তৈরি করেই দিয়েছেন যে অভিবাসনকে কেন্দ্র করে, বা দেখা গেছে যে আসার আগে উনি গ্রিনল্যান্ড দখল করে ফেলবেন বা পানামা খালটা উনি নিয়ে নেবেন, হ্যাঁ, কানাডাকে অঙ্গরাজ্য হয়ে যাও। তো এইসব বিষয়গুলো উনি বলে একটা কেওটিক পরিবেশ অলরেডি হয়েছে। কিন্তু ওই যে ওনার প্রশাসনের যে কেওটিক সিচুয়েশন যেটা গতবার হয়েছিল, গত মেয়াদে হয়েছিল, সেটা আমার মনে হয় না যে হবে এখন, কারণ এখন উনি অনেক বেশি অভিজ্ঞ, আর যারা এসেছেন তারাও বেশ অভিজ্ঞ হয়ে গেছেন, তারাও জিনিসগুলো বুঝছেন যে ট্রাম্প আসলে এভাবেই বিষয়গুলো ডিল করেন। তো এই জায়গাটা আমার এইভাবে মনে হচ্ছে। মানে তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা থাকবে, তবে তার প্রশাসনে বিশৃঙ্খলা হবে না বলে মনে করেন? জি জি জি। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতিতে তিনি কি প্রভাব ফেলতে পারেন বা কি প্রভাব পড়বে? ট্রাম্পের ওই বিষয়টা আমার মনে হয় যে ওইখানে আসলে কোনো পরিবর্তনের বা কোনো ধরনের মনোভাবের পরিবর্তন, বিশেষ করে মনোভাবেরই তো পরিবর্তনের বিষয়, আর তো কিছু না। ওনারা চাইলেই আমাদের এখানে কোনো বেসিক কোনো চেঞ্জ, বড় কোনো চেঞ্জ চাইলেই আনতে পারবেন, যে এরকম তো না। এখানের মানুষকে সেইভাবে ফিল করতে হবে বিষয়গুলো, এখানের মানুষ যেভাবে চায় সেভাবেই বিষয়গুলো আগাবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ট্রাম্প আসলে ওই যে বার্নি কাটকে, এখন দেখা গেছে যে বার্নি কাটের পদত্যাগকে কেন্দ্র করে অনেকে বলতেছেন যে বাইডেন জামানা আর এটা সেটা। বিষয়টা আসলে আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে ওনারা একটা পররাষ্ট্রনীতির জায়গায় ওনারা আসলে কিছু কিছু বেসিক জিনিস ওনারা মেনটেন করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে ভিউ, অন্য মানুষের বিভিন্ন ভিউ থাকতে পারে। এটা তো আপনি মানে ধরেন এক একজনের এক এক মত থাকতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশি একটা ইনফ্লুয়েন্সিয়াল জায়গা থাকবে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এবারের অভিষেক অনুষ্ঠান আপনার কেমন লাগলো? অভিষেক অনুষ্ঠান, এবারের অভিষেক অনুষ্ঠান তো একটা অন্যরকম অভিষেক অনুষ্ঠান ছিল। আমি যেটা আপনাকে আগেও বলছি, ক্যাপিটল হিলের যে একটা পাশেই একটা জায়গা উন্মুক্ত প্রান্তরে, সেখানে অভিষেক অনুষ্ঠানগুলো হয় সচরাচর। তো এবার হচ্ছে -6 ডিগ্রি সেলসিয়াসের মানে হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
তো এটা একটা ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে হোয়াইট হাউসের ক্যাপিটল হিলের ভেতরেই হ্যাঁ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন, সরকার এবং রাষ্ট্রপ্রধানরা ছিলেন, ইতালির মেলোনি ছিলেন, তারপরে আপনার আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন, এরকম বেশ কয়েকটি দেশে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ভারতের প্রধানমন্ত্রীকে সম্ভবত আমন্ত্রণ জানানো হয়নি, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। যা হোক, এখানে আপনার ধরেন একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। ট্রাম্প একটা সুদীর্ঘ বক্তব্য রাখেন, ওই বক্তব্যে উনি আবার ওই যে মেক্সিকো উপসাগর যেটা, সেটার নাম পরিবর্তন করেছেন এবং সেটাকে আমেরিকান উপসাগর নাম দিয়েছেন। তো এরকম উনি ঐক্যের বাণীও বলেছেন। তো ওইখানে আমি একটা জিনিস খুব বিস্ময়কর আমার কাছে মনে হয়েছে যে উনার বক্তব্য দেওয়ার ক্ষমতা অসাধারণ, এবং উনি যখন বক্তব্য দিচ্ছিলেন বারবার সবাই দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাচ্ছিলেন। তো ওই অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্টরা ছিলেন এবং ফার্স্ট লেডিরাও ছিলেন, বারাক ওবামা ছিলেন, তারপরে আপনার ধরেন হিলারি ক্লিন্টন ছিলেন, বিল ক্লিন্টন ছিলেন, বুশ ছিলেন, তো আর বাইডেন এবং জিল তো ছিলেনই। তো ওনারা তো ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান না, কিন্তু একটা পর্যায়ে ওনার এই ট্রাম্পের বক্তব্যের একটা পর্যায়ে কিন্তু ওনারাও দাঁড়িয়েছিলেন, করতালি দিয়েছিলেন। তো এই জিনিসটা একটা রাজনৈতিক সৌহার্দ্যের একটা চমৎকার একটা দৃষ্টান্ত এবং খুব চমৎকার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। সব মিলিয়ে অনুষ্ঠানটা বেশ জাঁকজমকপূর্ণ ছিল, ভালো লাগার মতো ছিল। তৌহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ নুসরাত, ভালো থাকেন। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। পুরোটা সময় জুড়ে সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান। দেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন সমকালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ভিজিট করুন www.সমকাল.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।